হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে মোটামুটি সকাল 11টার মতন বাজে। আমার অনেক কিছু কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পর তারপর আমি মানে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা হঠাৎ করেই মনে হলো শেয়ার করি, কারণ এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই জন্য নতুন নতুন ভিডিও হবে বলে তাই তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, ওইদিকে দেখলে ফ্রিজটা দেখালাম, ফ্রিজটা আমি পরিষ্কার করেছি কোলিং দিয়ে। আর এইদিকে দেখো বইয়ের তাকগুলো, এগুলো পরিষ্কার করাই হয় না। আর কম্পিউটার টেবিল এগুলো অনেক ধুলো পড়েছিল, পেছনগুলো সব দেখতে পাচ্ছ পরিষ্কার, পুরো ঝকঝক করছে। কোলিং দিয়ে মুছে সব পরিষ্কার করলাম এগুলো। আর আমি যখন পরিষ্কার করছিলাম তখন আমি ভেবেছিলাম ভিডিওগুলো করব, কিন্তু ভিডিওটা করতে পারিনি, কারণ সেই সময় মেঘলা হয়ে গেছিলো আর কারেন্ট অফ চলে গেছিলো। আমাদের এদিকে কী বলো তো, একটু মানে বৃষ্টি হলে বা একটু মেঘ হলেই না কারেন্ট অফ চলে যায়। তো আমাদের সিএসসি লাইন নয়, সেই জন্যে আর কি। তো যাই হোক, দেখলে আমার কম্পিউটারটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো পাখাটাও পরিষ্কার করেছি, ওপরে পাখাটা মানে তখন চলছিল, তাই জন্য ভালো মতন দেখাতে পারিনি। অনেক ধুলো পড়ে, নোংরা পড়ে। আর একটা ঘরের মধ্যে তো মানে ডাইনিংটা তো, ডাইনিংয়ের পাখাটা আমি লাগান পাই না, তাই পরিষ্কার করা হয় না। কিন্তু ওই ঘরের পাখাটা মানে লাগান পাই, সেই জন্য পরিষ্কার করি। তো তারপরে দেখো জামাকাপড় মেলে দিয়েছি। ওইদিকে ঠাকুর পুজোটা হয়নি, ঠাকুর পুজোটা করবো চান করে উঠে। আর এদিকে দেখো এই টবগুলো দেখছো, এই টবগুলো আমি রং করেছি, রং করে আঁকা করেছি, ডিজাইন করেছি। বেশ ভালো লাগে দেখতে, মানে ডিজাইন করে আঁকা করে। আর এই টবটাও দেখো আমি রং করেছি। মানে আমার ঘরে যে কটা টব আছে আর ছাদেও গাছ রাখা আছে, ওগুলোতেও আমি বেশিরভাগ রং করেছি। রং করলে কী বলো তো, ভালো লাগে দেখতে। আর আঁকা করলে তো একটা সৌন্দর্য বজায় থাকে। তারপরে দেখো আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে চাদর পাল্টে নিয়েছি। আর রথ ছিল, মানে রথ আছে আর কি, সেই জন্য আর কি ঘরটা একটু ঝাড়মোচা করে নিলাম। তারপরে দেখো এই যে পাখাটা পরিষ্কার করেছি ব্লেড দিয়ে। কী সুন্দর ভালো লাগছে না? মানে অনেক ধুলো জমে গেছিলো। আর যখন পরিষ্কার করছিলাম তখন আমি কিছুতেই ভিডিওটা করতে পারছিলাম না। কী করে করবো বলো? ভিডিওটা আর অন্ধকারের মধ্যে তো আরও ভিডিও হবে না, আমার খুব অসুবিধা হয়ে যেত। তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আর আমি অন্যদিন যখন করব তখন তোমাদের সাথে এগুলো শেয়ার করব। তো আপাতত তোমরা এরমভাবেই দেখে নাও, কিছু করার নেই আমার। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান করে বেরিয়ে পড়েছি। স্নান করে ছেলেকেও চান করিয়ে দিয়েছি, ছেলে খেলছে। আমি স্নান করে তারপরে দেখো আমি মানে চুল আঁচড়ে নিয়ে তারপরে পুজো করতে বসবো আর কি। মানে পুজো তো হয়নি, তখন তোমাদের দেখালাম। এদিকে ছেলে জামা পরছে, আর এদিকে ছেলের পড়তে যাওয়াও আছে। সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি, যে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তখন চান করে বেরোলাম তখন মোটামুটি 1:30 মতন বাজে। তো তারপরে মানে পুজো করতেও আজকে অনেক মানে দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো রান্না খেতে বসে পড়েছি। রান্না করেছিলাম ভাত, আর ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, পাঁপড় ভাজা, লেবু, আর ওটা হচ্ছে আলু তিল দিয়ে তরকারি করেছিলাম। তো ওই দিয়ে খাবো, কারণ এত কাজ করবো সেই জন্য অল্প রান্না ওপর দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে দেখো ওই রান্নাঘরে যে তাকটা, এখানেও অনেক তেল ছিটে পড়েছিলো, এগুলো সব পরিষ্কার করেছি। মানে অনেক টাইম লেগে গেছিলো। আর তেল ছিটে পড়লে তোমরা তো জানোই অনেক টাইম লাগে। তারপরে দেখো ছেলেকে পড়াতে নিয়ে গেছিলাম, পড়ি নিয়ে আসার পথে ছেলে বায়না রথ কিনবে। তো রথ কিনে নিয়ে চলে এসেছি। 3তলার রথ, আমাদের 2তলার রথটা আছে, কিন্তু সেটা এবার তো আমি এখানে চলে এসেছি, তাই জন্য শ্বশুরবাড়িতে 2তলার রথটা পড়ে আছে, তো ওটা আর নিয়ে আসিনি, ওটা থাক ওখানে। আর একটা ঠাকুরের মূর্তি কিনলাম। এরম ঠাকুরের মূর্তি আমার সিংহাসনে আছে, কিন্তু রথের জন্য কেনা ছিল না। তো যাই হোক, একটা কিনলাম আর কি। আর 3তলার রথ কিনলাম, আর ওই বড় কৌটোটা কিনলাম, ওটা ঠাকুরের গুজিয়া, নকুনদানা এইসব একেবারে কিনে রাখবো, কারণ আমাদের বাড়ি থেকে তো বাজারটা অনেকটা দূর, সুবিধা হবে এগুলো কিনে রাখলে, খুচখুচ জিনিস। তারপরে এখন বাসন মেজে যাওয়া হয়নি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো যখন পড়তে নিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। এদিকে সন্ধেও হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রথ কিনে আনছিলাম। এদিকে দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি। তারপরে দেখো বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে আমি রিলস করতে বসে গেছি। রিলস করা হয়ে গেলে মানে রিলস করতে বসে গেছি, কারণ অনেক সব দিকেই তো তাড়া থাকে বলো। মানে ওগুলো করে রেডি করে রিলস করে তারপরে দেখো জামাকাপড়গুলো মেলে নিয়েছি। মানে সকালে জামাকাপড়গুলো যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে ভিজেগুলো মেলে দিয়েছি। আর যেগুলো হাফ ভিজেছিলো সেগুলো পেছন দিকে মেলেছি। আর অনেক কিছু কাচাকুচি হয়েছিল, কারণ যেহেতু ঝাড় মোছা করেছি। আর এদিকে দেখো জামাকাপড়গুলো হাফ গোছানো গুছিয়ে তুলে রাখা হয়ে গেছে, আর হাফ পড়ে আছে, ওগুলো গুছিয়ে সাজিয়ে এরমভাবে রাখলাম। আর আমি কী বলতো একটুখানি টিপটাপ, কারণ কী বলতো আমি জামাকাপড় উল্টে রাখি না, আমি সাধারণত জামাকাপড়গুলো সোজা করে রাখি। মানে যখন যে জামাকাপড়গুলো পরবে যাতে সহজে পরে নিতে পারে, তাকে আবার উল্টো থেকে সোজা করে যাতে না পরতে হয়, সেই জন্য আমি যতটা পারি আমার নিজের নাইটিগুলো না করলেও আমি কিন্তু আমার ছেলের, আমার বরের জামাকাপড়গুলো আমি সবসময় সোজা করে রাখি, যাতে তারা তাড়াতাড়ি পরে নিতে পারে। আর দেখো দিয়ে এরমভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। আর দেখো সব কিছু জামাকাপড়গুলো সোজা করে রাখা আছে। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে গরম জল, আমার আমাশা প্রবলেম আছে, সেই জন্য ফোটানো জল খাই আর কি। আর এদিকে দেখো জল খাবার খাবো, তো আলু পড়েছিল, ওই আলুটা দিয়ে শশা দিয়ে মাখা করবো, জল মানে মুড়ি। আর আমটা রাতের জন্য। আর এদিকে দেখো চা করলাম, বর এসে গেছিলো, বর কালকে তাড়াতাড়ি একটু চলে এসেছিলো, কারণ বাইরে কাজ ছিল একটুখানি। তো যাই হোক, তারপরে চা করে আমরা 3 জনে মিলে খাবো। আর ওইদিকে ছেলে আর বর ওই রথটাকে নিয়ে খেলছে আর কি।
তিনজনে চা নিয়ে নিয়েছি। আমার ছেলে ওই বারবান বিস্কুটটা খাবে, আমি ওই নোনতা মতন যেটা সেটা, আর মেরিটা হচ্ছে আমার বরের। তো তারপরেই দেখো আমার চুলটা মানে খুব ভিজে ছিল, কারণ আমি কালকে অনেক কাজ করেছি, দেরি হয়ে গেছিলো, দেরি হয়ে তারপরে চান করতেও দেরি হয়ে গেছিলো, চুলটা শুকানোর টাইম পাইনি। তারপরে পড়াতে নিয়ে চলে গেছিলাম, পড়ি ঠড়িয়ে এসে তারপরে রিলস করতে বসে গেছি, মানে পর কাজ করছিলাম, সেই জন্য আর শুকানোর টাইম হয়নি। তারপরে চুলটাকে শুকিয়ে নিলাম, মানে ভিজে ছিল, অনেকটাই ভিজে ছিল, আর শ্যাম্পু করেছিলাম কারণ আজকে রথ আছে, করতে পারবো না, সেই জন্য আর করতে পারিনি, মানে শোকাতে পারিনি আর কি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।